নবীর পক্ষে থাকেন, কেননা দিন একটা দিন যাইতেছে আর একটা দিনকার হায়াত কমতেছে না বাড়তেছে? কমতেছে। একদিনকার মৌত আমাদের আগাইতেছে। কথা বলেন। এ দুনিয়ার মাবুন আল্লাহ বলেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্না ওয়াসিওয়াল আকিদাম। সেই দিন অপরাধীদের মুখ দেখে আল্লাহ চিনতে পারবে। কি দেখিয়া? কথা বলেন। মুখ দেখিয়া চিনতে পারবে। অপরাধীদের মাথার চুল পাও ধরিয়া টেনে হাজির করা হবে। হাজির করবে কে? কথা বলে। আল্লাহ বলবে ফেরেশতা রে, ওই অপরাধীদের চুল ধরে নিয়ে আমার কাছে আনা হবে। আল্লাহ বলেন হাজিহি জাহান্নামুলাতি ইউকাযিবু বিহাল মুজরিমুন। আল্লাহ বলেন ইহাই সে দোজখ, যা তোরা অপরাধীরা যা অবিশ্বাস করতো। ইহাই সে দোজখ, যা অপরাধীরা অবিশ্বাস করতো। আল্লাহ আর বলেন ইয়াতুকুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিনান। আল্লাহ বলবেন ইহাই সেই দোজখ, আর এই দোজখের ফুটান্ত গরম পানির মাঝখানে অপরাধীদের ছেড়ে দেওয়া হবে। কার ছেড়ে দিবে? কথা বলেন জোরে জোরে। কার ছেড়ে দেবে? অপরাধীরা কারা? যারা কোরআন চেনে না, কোরআন মানে না এবং কোরআন পড়ে, কোরআন পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজও পড়াবে ইসলামের বিরুদ্ধে। কথা বলে নাকি? দুনিয়ার মাবুনগো কোরআন পড়লে হবে না, কোরআনের অনুযায়ী চলতে হবে। কথা ডাকার কথা বলেন। আল্লাহর কথা, রাসূলের কথা। এ দুনিয়ার মাবুনগো আল্লাহ বলেন অপরাধীদের ফুটান্ত গরম দোজখের ফুটান্ত গরম পানির মাঝখানে ছেড়ে দেওয়া হবে। সেখানে তারা ঘুরতে থাকবে, পাবে না এ কেনার, পাবে না ও কেনার, কোনো কোন কেনারা নাই। সেই দিন শিক্ষার মানলে শিক্ষার সঙ্গে কি যারা বলেন কে সাহায্য করবে? কেউ হাবুডুবু খায়, কত মানুষ দৌড়াইয়া যায় কিনা, সাহায্য করে কিনা? এ দুনিয়ার মামুনকে সাহায্য করে, আর ওইখানে কেউ সাহায্য করবে কি? জোরে বলেন। দুনিয়ার মামুনগর যদি কোরআনের পক্ষে থাকেন, নবীর পক্ষে থাকেন, খাদিজাতুল কুবরার পক্ষে থাকেন, মা ফাতিমার পক্ষে থাকেন, সেই দিন আপনি কোনো বিপদে পড়বেন। জোরে বলেন। কোনো বিপদ নাই, বিপদ দূরে চলে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এ দুনিয়ার মামুনগর সেই দিন কোনো বিপদ আসবে না। আপনি সেই দিন আপনার পক্ষে কোরআন স্বাক্ষর দিবে, রোজা এসে স্বাক্ষর দিবে, রোজা স্বাক্ষর দিবে, নামাজ স্বাক্ষর দিবে। স্বাক্ষরের পর আপনি আল্লাহ তাআলা বিনা হিসাবে বিনা নিকাশে মুমিন ও মুমিনাতে জান্নাতে যাওয়ার হুকুম হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কোথায় যাওয়ার? জোরে বলেন। জান্নাতে যাওয়ার হুকুম হয়ে যাবে। সেই সময় তারা বুঝতে পারবে হঠাৎ করে জান্নাতে যাওয়ার যখন হুকুম হয়ে যাবে, তখন জান্নাতে চলে যাবে মুমিন ও মুমিনা তারা। আর জাহান্নামীরা কেন্দে কেন্দে হয়রান হয়ে যাবে। কাঁদলেও কোনো লাভ, কথা বলেন না, কাঁদলেও কোনো লাভ আছে? জোরে বলেন। কাঁদলেও কোনো লাভ নাই অপরাধীদের। তখন জান্নাতীরা ওই কান্না শুনে জান্নাতীরা এক নজর তাকাবে, তাকায়া দেখবে, দেখিয়া বলবে, তারা বলবে ও জাহান্নামীরা, একই গ্রামে ছিলাম, একই পাড়ায় বাস করতাম। কথা বলেন। একই গ্রামে ছিলাম, একই পাড়ায় বাস করতাম, কেন তোমরা জাহান্নামী হয়ে গেলে? তোমরা কি কোরআনের কথা মানো নাই? কোরআনের কথা শোনো নাই? তখন তারা বলবে, তখন তারা বলবে ক্বালু বালা কদ জাআনা নাযির ফাকাযাবা ওয়া কুলনা মানাযালুল্লাহি মিন শাইইন ইন আনতুম ফি দালালিন কাবীর। তখন বলবে হ্যাঁ, তোমরা আমাদের শোনা নবী রাসূলরা আমাদের কাছে এসেছিল, সতর্ককারীরাও এসেছিল, জাহান্নামের কথা বর্ণনা করে শোনাইছিল, কিন্তু তাদের কথাই আমরা শুনি নাই, মানি নাই। সেই জন্যই আমাদের আমাদের এই অবস্থা। কিন্তু আমরা আরো নিজেরাই বলেছিলাম আল্লাহ তাআলা এমন কিছু নাজিলই করে নাই। জোরে বলে নাউজুবিল্লাহ। এমন লোক আছে কিনা? কথা বলেন, আছে কিনা? এ দুনিয়ার মাবুনগো সেই দিন বুঝলে কোনো লাভ,
আগে বুঝতে হবে। কোরআনের বাইরে কথা বলতেছি, কথা বলেন। আল্লাহ বলেন ওয়ালাসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলতেছে সময়ের কসম, মানুষ বড় ক্ষতির মধ্যে এবং ভুলের মধ্যেই আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ওয়ালাসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম, মানুষ বড় ক্ষতির মধ্যে এবং ভুলের মধ্যেই আছে। আছে কিনা কথা বলে না কেন? আছে না? যারা কোরআন মানে না, কোরআন পড়ে কোরআন মানে না, আছে কিনা কথা বলেন? কোরআন পড়ে কোরআন মানে না, কথা বলেন। নামাজ পড়ে নামাজের অনুযায়ী চলে না, কথা বলেন। নামাজ পড়ে অথচ মিথ্যা কথা ছাড়ে না, কথা বলেন। কিন্তু নামাজ পড়তে হবে, মিথ্যা কথা ছাড়তে হবে। কোরআন পড়তে হবে, কোরআনের অনুযায়ী চলতে হবে। কোনো মানুষের সাথে কোনো খারাপ ব্যবহার করা যাবে কি? জোরে বলেন। হে দুনিয়ার মাবুনগা, সময় আমাদের আর বেশি নয়। কখন আমাদের কবরে চলে যেতে হবে, আর কবরে গেলে আমাদের হিসাব দিতে হবে। দুনিয়ার মাবুন, আল্লাহ আরো বলেন ওই জাহান্নামীরা তখন কান্দে 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 হয়রান হয়ে যাবে। জাহান্নামীদের চিৎকার মারবে, তখন বলবে হে আল্লাহ আমাদের এমন ক্ষুধা লেগেছে, কিছু খাদ্য দাও। কার কাছে বলবে? কথা বলেন না কেন? মনে করলেন নেতা গুজা আছে? হ্যাঁ, কোনো এমপি আছে সাহায্য দেবে, দুনিয়ার মধ্যে দেয় কিন্তু বস্তা পাতা চাই, কথা বলেন। বস্তা পাতা চাল দিতে পাবেন না, পাবেন টাকাও দেয়, দেয় না? সেখানে কোনো নেতা খুঁজে পাবেন? পাবেন? নেতা কিটা? নেতা একমাত্র আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতাজি আমার আল্লাহ, নেতাজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিন কোনো নেতা খুঁজে পাইবেন না, কেউ আপনার সাহায্য করবে না, কেউ আপনার বস্তা পাতা চালও দেবে না। দেখবেন কত মানুষ চাল নিয়ে কবুতরে খাওয়াইতেছে, আবার কতজন পাইতেছে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওরে ও দুনিয়ার মাবুন গো, সবটার হিসাব দেওয়া লাগবে কার কাছে? কথা বলেন। আল্লাহর কাছে। গরিবদের জন্য সাহায্য আসে, সেই গরিবের না দিয়া বড় লোক রাখায়, আছে কিনা জোরে বলে? দুনিয়ার মাবুন গো, সকলের হিসাব দেওয়া লাগবে। আগে ধরবে প্রধানমন্ত্রীর, আগে ধরবে কার? প্রধানমন্ত্রীর, তারপরে ধরবে আমার আল্লাহ সমস্ত মন্ত্রী, খাদ্যমন্ত্রী, পানিমন্ত্রী, তারপরে ধরবে ওই এমপি, তারপরে ধরবে চেয়ারম্যানের, তারপরে ধরবে মেম্বারের, আবার তারপরে লাস্টে ধরবে গ্রামের মাতব্বরের, ওই বিদ্যানের। কথা বলেন। বিচার করবে কে? কথা বলেন। বিচার করবে আমার আল্লাহ। সেই দিন আল্লাহ বিচার করবে, সবারই বিচার, সবারই বিচার করবে। আল্লাহ তাআলা বলবে হ প্রধানমন্ত্রী, তুমি মন্ত্রী ছিলে, তুমি কি কাজ করেছো? আল্লাহ বলবেন ও এমপি সাহেব, তুমি এমপি ছিলে, কি কর্ম করেছো? চেয়ারম্যানের বলবে, মেম্বারের বলবে, সবারই আল্লাহ সেই দিন হাজির করবে। আল্লাহর সামনে জবাই লাগবে, লাগবে কিনা? কথা বলেন। সেই দিন সবারই আল্লাহ ডাকি দিবে, আল্লাহর হাতে সবারই ধরা দেওয়া লাগবে। আল্লাহ যাররা যাররা হিসাব করবে। যাররা মানে কি? যাররা মানে যা চোখে দেখা যায় না, যন্ত্র দিয়ে দেখতে হয়, সেইটুকু হিসাব দেবেন কি? কথা বলেন। আর আল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কবরে বালা ডাকিয়া, কবরে বালা ডাকিয়া, প্রধানমন্ত্রীর চিনি না, প্রধানমন্ত্রীর নেকে আমল না থাকলে বান্দা হব দোজকের বিছানা। নেকে আমল না থাকলে বান্দা হব দোজকের বিছানা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা মহব্বত পড়েন। কালিমা লা ইলাহা কবরে বালে ডাকিয়া, কবরে বালে ডাকিয়া, আমি গরিব ধনের চিনি না, গরিব ধনের
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কবরে বালে ডাকিয়া কবরে বালে ডাকিয়া চেয়ারম্যানের বিবির চিনি না চেয়ারম্যানের বিবি কেউ কামল না থাকলে বান্দা কামল না থাকলে বান্দা হব আগুনের বিছানা লা ইলাহা কালিমা লা ইলাহা কবরে বালে ডাকিয়া কবরে বালে ডাকিয়া চেয়ারম্যান মেম্বার চিনি না চেয়ারম্যানের মেম্বার চিনি না কামল না থাকলে বান্দা কামল না থাকলে বান্দা হব সাপের বিছানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কবরে বালে ডাকিয়া কবরে বালে ডাকিয়া চেয়ারম্যানের বিবি কেউ চিনি না চেয়ারম্যানের বিবি কেউ চিনি না কামল না থাকলে বান্দা কামল না থাকলে বান্দা হব ওকে জকের বিছানা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কবরে বালে ডাকিয়া কবরে বালে ডাকিয়া পিদ্দান মাতবার চিনি না পিদ্দান মাতবার চিনি না কামল না থাকলে বান্দা কামল না থাকলে বান্দা হব ওকে জকের বিছানা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা ওই দোজাকিরা তখন চিৎকার করে কাঁদবেন দুনিয়ার মাবুন গো কবর চেনে শুধু আমল কি চেনে জোরে বলেন কি চেনে জোরে কথা বলেন কি চেনে কবর কি চেনে হ্যাঁ দুনিয়ার মাবুন গো কবর আসে দিনে 5 বার ডাক দেয় কয়বার 5 বার ডাক দিয়ে বলে ও দুনিয়ার মানুষ আমি হলাম কবর আর কবরের মধ্যে আসতে লাগলে কাঁধিয়াতে তোমরা কেউ এসো না আমি কবর বড় ভয়ঙ্কর কবর আমি অন্ধকার শাস্তির ঘর কিসের ঘর জোরে বলেন শাস্তির ঘর কবর রাতে দিনে 5 বার ডাক দেয় ইমানদারকে ডাক দেয় বলে ইমানদার বান্দা বান্দি তোমরা বসে থাইকো না ওরে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাও আমি কবর ভয়ঙ্কর আমি কবর বড় শাস্তির ঘর আর আমার কবরে আসতে লাগলে খালি হাতে আসা যাবে না তোমরা নামাজে দাঁড়িয়ে যাও নামাজ আদায় করো আমি হলাম সব বিশ্বর ঘর এ দুনিয়ার মাবুনগা ও জাহান্নামীরা তখন চিৎকার করবে হে রব্বুল আলামিন আমাদের কিছু খাদ্য দাও আমরা ক্ষুধার জ্বালায় আমাদের আর ক্ষুধায় আমরা সহ্য করতে পারতেছি না ক্ষুধার জ্বালায় আমাদের কিছু খাদ্য ব্যবস্থা করো আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন ও ফেরেশতা তোমরা ওই বান্দা বান্দির কিছু খাদ্য দাও পূজার রক্ত তাদের খাদ্যর ব্যবস্থা করে দাও জোরে জোরে বলে নাউজুবিল্লাহ মিন জালিক কি খাদ্য দিবে পূজার রক্ত জাহান্নামীদের খাদ্য জাহান্নামীদের দোয়া হবে জাহান্নামরা ওইটাই খাইতে থাকবে তা ক্ষুধা মিটবে না তখন ক্ষুধার জ্বালা চিৎকার মারবে আমার আল্লাহ বলবে না ফেরেশতা ওই জাহান্নামীদের তুমি জাক্কাম গাছ ওই গাছের ফলটা খাইতে দাও কাটা যুক্ত কি যুক্ত জোরে কাটা শুধু কাটা ওই কাটা আওলা সেই ফল সেই গাছ খাইতে দেওয়া হবে জাহান্নামীরা খাইতে শুরু করবে আর গলার মধ্যে আটকে যাবে কোথায় যা জোরে বলেন গলার মধ্যে আটকে পড়বে উপরের দিকে উঠবে না নিচের দিকে নামবে না জাহান্নামীরা পানি পানি করে চিৎকার মারবে ফুটান্ত গরম পানি তাদের খাদ্য তাদের দোয়া হবে তারা ওই গরম পানি ফুটান্ত গরম পানি পেয়ালা হাতে নিতে না নিতে তাদের গায়ের গোস্ত বুকের গোস্ত খসে খসে পড়ে যাবে জোরে বলে নাউজুবিল্লাহ কথা টাকার কথা বলেন এ দুনিয়ার
খাদ্য জাহান্নামীদের খাদ্য খাইতে দেওয়া হবে। ও দুনিয়ার মা বোন, আল্লাহ তাআলা আমাদের সবার জাহান্নামের আগুন থেকে আমাদের হেফাজত করুক। সবাই বলে আমিন। আমরা জাহান্নামে যেতে চাই না আল্লাহ গো, আমাদের সবারই তুমি পরহেজগার বানাইয়া দাও, আমাদের ইমানদার বানাইয়া দাও, আমাদের সবারই হৃদয়ের দান করো আল্লাহ। আমরা যেন হযরত খাদিজাতুল কুবরা, হযরত মা ফাতিমা, হযরত আয়েশা, হযরত সুমাইয়া, হযরত আসিয়া, হযরত হাজেরা, আমরা যেন এদের হযরত আসিয়া এদের সঙ্গে যেন আমরা সবাই জান্নাতি হতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো আল্লাহ আল্লাহ গো, কোন সময়তে ডাকব তোমারে, আল্লাহ 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 গো, কোন সময়তে ডাকব তোমারে। আল্লাহ বলে দাও না আমারে, আল্লাহ বলে দাও না আমারে। ফজরের নামাজ পড়ে রে বান্দা, জোহরের নামাজ পড়ে বান্দা, ডাক দিও তুমি আমারে। আল্লাহ 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 গো, কোন সময়তে ডাকব তোমারে। আল্লাহ 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 গো, কোন সময়তে ডাকব তোমারে। আল্লাহ বলে দাও না আমারে, আল্লাহ বলে দাও না আমারে। নিশিরাতে উঠার বান্দা, নিশিরাতে উঠার বান্দা, ডাক দিও তুমি আমারে। আল্লাহ 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 গো, কোন সময়তে ডাকব তোমারে। আল্লাহ 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ গো, কোন সময়তে ডাকব তোমারে। আল্লাহ বলে দাও না আমারে, মাওলা বলে রে, আল্লাহ বলে দাও না আমারে। কোন বিপদের সময় উঠার বান্দা, বিপদের সময় উঠার বান্দা, ডাক দিও তুমি আমারে। আল্লাহ 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 গো, কোন সময়তে ডাকব তোমারে। আল্লাহ 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 গো, কোন সময়তে ডাকব তোমারে। আল্লাহ বলে দাও না আমারে, আল্লাহ বলে দাও না আমারে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযিনা কাফারু সাউআউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ বলতেছে বস্তু যারা কাফের তাদের ভয় দেখাও, তোমাদের ভয়ে কোনোদিনও ঈমান আনবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক। আল্লাহ বলেন যারা বাস্তব কাফের তাদের ভয় দেখাইলেও কোনোদিন তারা ঈমান আনবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? ওরে কাফেরদের কি কোনো ভয় আছে? জাহান্নামের ভয়, কবরের ভয়, তারা কবর বিশ্বাসই করে না, কবরের রাজা বিশ্বাস করে না, দোজখ জাহান্নামও বিশ্বাস, হাসর বিশ্বাস করে না। ও বান্দা বুঝিবি যেদিন কবরে যাবি, বুঝিবি যেদিন কবরে যাবি, কবরের আযাব তোরে ছাড়বে না। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা আলহামদুলিল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা পড়লি না রে, পড়লি না নবীর কালিমা, পড়লি না রে, পড়লি না আমার আল্লাহর ইবাদত করলি না। ও পাপী বুঝবি যেদিন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটা ঠিক না বেঠিক? কথা বলেন। ও পাপুরা, তোমরা এখন বসতোস না, বুঝবি যেদিন কবরে যাবি, বুঝবি যেদিন হাসর হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এ দুনিয়ার মা বোন, আল্লাহ বললেন, আল্লাহ বলতেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলতেছেন ওরা হলো, ওদের চোখে আমি পর্দা ফেলাইয়া দিছি। কানে পর্দা ফেলাইছে। কি ফেলাইছে? কথা বলেন। কানে পর্দা। ওই কাফেরদের আল্লাহ কানে পর্দা ফেলাইয়া দিছে, ওরা ভালো কথা কানে শোনে না। আপনাকে আমি লক্ষ্য করছি না নামাজ কানে কি ফেলেছে? কথা বলেন। কানে কথাটা কার? আল্লাহ। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আজকে যা বলে দেখ, আল্লাহ বললেন, আল্লাহ বলতেছে ওদের কানে পর্দা ফেলাইয়া দিছে, ওরা ভালো কথা কানে শোনে না, খারাপ কথা আস্তে করে বলবেন তাও শুনবি। কথা বলেন না কেন? আপনি বলবেন বোন রে, ভাই রে, বাবা রে, ও আমার মা চাচি, তোমরা এই পথে চলো, ওরা কানেই করে না। কথা বলেন। আর খারাপ কথা বলবেন টুক করে তাও শুনবে, আরো কান তোয়া থাকে যে কি যে বলতেছে। আপনার দেশে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার মামুনকে শুধু তাই নয়, আল্লাহ বলে আমি ওদের চোখে পর্দা ফেলাইছি। কি ফেলাইছে? পর্দা। আল্লাহ বলেন ওরা ভালো পথ চোখে দেখে না। কথা বলেন। ভালো পথ চোখে দেখে না, চোখের মধ্যে আঙুল দিয়ে দেখালেও সেই পথে হাঁটে না। কথা বলেন। ওদের চোখে কি পর্দা? কথাটা কার? আল্লাহর কথা। ওদের হলো ওরা চোখ ভালো পথ চোখে দেখে না, ওরা যতই ভালো পথে যাওয়ার চেষ্টা করবেন ওরা ওই বেকা পথেই চলে। কথা বলেন। আল্লাহ শুধু তাই নয়, আল্লাহ বলতেছেন শুধু তাই নয়, আল্লাহ বলেন ওদের দিলে কন্যারে আমি মোহর মারিয়ে দিছি। কি মারেছে? জোরে বল। মোহর মারিয়ে দিছে। ওরা মোহর মারিয়ে দিছে, কিন্তু মোহর মারিয়ে দিছে, কিন্তু ওদের দিলে কোনো রহম নাই। ওদের আরেকজন কারোর হত্যা করতে কোনো মায়া দয়া আছে? জোরে বলেন। ওদের কোনো মায়া নাই, দয়া নাই। ওদের বৃদ্ধ লোকের ধমক দিতেও কোনো মায়া নাই। কথা বলেন না কেন? বাপ বয়সে মানুষের সঙ্গে কেমন কথা বলতে হয় ওটা ওরা জানে না। ও দুনিয়ার মামুন গো, দাদা বয়সের লোকের সঙ্গে কেমন কথা বলতে হয় এই আদ্য পদের নাই। আছে কিনা? জোরে বলেন। এ দুনিয়ার মামুন গো, শুধু তাই নয়, আল্লাহ বলেন আযাবুন আযীম। আল্লাহ বলতেছে ওদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি শক্ত আযাব, কঠোর আযাব। জোরে বলে নাউযুবিল্লাহ। কি রেখে দিয়েছে? কথা বলেন। আল্লাহ বলে সামইহিম ওয়া আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলতেন ওদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি শক্ত আযাব এবং কঠোর আযাব। কথাটা কার? কথা বলেন। আল্লাহর এমন লোক আছে কিনা তাদের কোন দিলে মায়া দয়া নাই? এমনকি বাবা বয়সের লোকের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় ওরা জানে না। জানে? কথা বলেন। এ দুনিয়ার মামুনকে এটুকু তো স্মরণ নাই, কার ক্ষমতা? কার তুমি শক্তি নিয়ে এত বড়াই? কার শক্তি নিয়ে এত দেমাগ? দুনিয়ার মামুন রব্বুল আলামিন ওই 20 তলার মালিকের কান ধরে ভাগাড়ে নাবা দিতে পারে কিনা? ক্ষমতা আছে। আমার আল্লাহ ওই ভাগাড়াওয়ালাকে হাত ধরিয়া 20 তলার মালিক বানাইতে পারে কিনা? ক্ষমতাটা কার? আল্লাহ। এখনো আছে কি? এই দুনিয়ার মামুনকে থাকবে, আছে থাকবে, চিরস্থায়ী। মানুষ কেউ থাকবে না। কথা বলেন। কেউ থাকবে না, আমার আল্লাহ থাকবে। দুনিয়াটা কি থাকবে না? নদী নালা, মহাসাগর এবং গাছপালা, তরু লতা, মানুষ, গরু, পশু পাখি কেউ থাকবে না, থাকবে আমার আল্লাহ। কথা বলেন। এই দুনিয়ার মধ্যে আল্লাহর শক্তি নিয়ে, আল্লাহর
শক্তি নিয়ে এত বাহাদুরি করতোস, আল্লাহ তাআলা সেকেন্ডের মধ্যে তোমার শক্তি সব কেড়ে নিতে পারে কিনা? আল্লাহর শক্তি নিয়ে এত তুমি দেমাগ দেখাইতোস, আমার আল্লাহ সেকেন্ডের মধ্যে সব ডানা চুরমার করে দিতে পারে কিনা? আছে কিনা ক্ষমতা? ও দুনিয়ার মাবুন গো, তোমার কবরের মাটি যে বারে বারে ডাকতেছে, তোমার দিন গুনতে গুনতে ফুরাইয়া যাচ্ছে। কথা বলেন না কেন? দিনগুলো গুনতে যখন মায়ের গর্ভের থেকে দুনিয়ার মধ্যে আসা হয়, দিন গুনা শুরু হয়। কথা বলেন, যখন মায়ের গর্ভের মধ্যে দুনিয়ার মধ্যে আসা হয়, দিন গুনা শুরু। কথা বলেন, আজকে তোমার সন্তান কয়দিন? বলে 10 দিন। গুনতে গুনতে 1 মাস, গুনতে গুনতে আবার 10 মাস, আবার হয়ে গেল 12 মাস, 1 বছর। কথা বলেন ঠিক না বেন? ও দুনিয়ার মামেন গো, বছর গুনতে গুনতে আপনার সন্তান 30 বছর হয়ে যায় কিনা? তাই সেই দিন গুনতে গুনতে আপনার সময় তো ফুরিয়ে যাচ্ছে। কথা বলেন, আর সময় ফুরিয়ে যাচ্ছে, ডাকতেছে কবরের মাটি। কিসের মাটি ডাকতেছে? কবরের মাটি ডাকতেছে, ও বান্দাই আমার কবরে তোমরা চলে আসো। চলে আসতেই হবে, হবে কি না? সেই আল্লাহর জ্বর নিয়ে, আল্লাহর শক্তি নিয়ে তুমি এত বড়াই করতেছো, আবার এমনকি অজগবি একজনের মাথায় লাথু মারে। বাপ বয়সে মানুষের ধমক, কার বাহুবল নিয়ে, কার বাহুবল? আল্লাহ তা নিয়ে তুমি এত বড়াই করতেছো, কিন্তু আল্লাহ তাআলা তোমার সঙ্গে সঙ্গে শাস্তি দিতেও পারে কিনা? ধমক দিছো, সেই সময়ও তোমার আজরাইল আসতে পারে কিনা? এমন একটা রাজা ছিল, একটা বাচ্চা, মনে পড়ে গেল কথাটা, হাদিসটা, কিন্তু কথা বলতে বলতে কথা উঠে যায়। কিন্তু এই বাচ্চা অহংকারী বাচ্চা ছিল। কি বাচ্চা? অহংকারী বাচ্চা। এমন আছে কিনা? অহংকারী বাচ্চা, কিন্তু তার কত প্রকার ঘোড়া ছিল, কঙ্কি ঘোড়া, ঘোড়ার অভাব ছিল না, 70,000 ঘোড়া। কিন্তু এটা ছেড়ে ওটা, ওটা ছেড়ে ওটা। তার পোশাকের অভাব ছিল না, এটা ছেড়ে ওটা, ওটা ছেড়ে ওটা। তার ঘরে খাট পালং, এমন কোনো তার অভাব অনটন ছিল না। সব কিছুর মালিককে আল্লাহ। কথা বলেন, জীবনের মালিক আল্লাহ, আমাদের হায়াতের মালিক আল্লাহ, মরণের মালিক সব আল্লাহ। দুনিয়ার মাবিন গায় এমন সময় ওই অহংকারী বাচ্চার আল্লাহর আর সহ্য হয় না, সহ্যর বাঁধ ভেঙে গেছে। আমার আল্লাহ দেখতে দেখতে আল্লাহ যখন ছেড়ে দেয়, তোমরা করে নাও, খেলা খেলো, কিন্তু আমার হাতে আসতেই হবে। আল্লাহ তখন রশি গুছাইতে লাগলো। আল্লাহ বলতেছে, আজরাইল চলে যাও ওই বাচ্চার নিকটে, যাই ওর রোহটা কবজ করে নিয়ে এসো। ওই বাচ্চা তার কর্মচারীকে ধমক দেয়া বলতেছে, আমার সৌন্দর্য ঘোড়াটা এনে দাও, সৌন্দর্য জামা এনে দাও, সৌন্দর্য পোশাক পরে ঘোড়ার উপরে ছোয়ার হয়ে ওই সফরে রওনা হচ্ছে। পথের মাঝখানে এমন একটা বৃদ্ধ লোক, ছিঁড়া ফাড়া জামা গায়, পোশাক গায়, এমন ওই বৃদ্ধ লোকটার মাথায় বড় বড় চুল, বড় বড় নখ, এমন দেখাচ্ছে, তার গায়ে ময়লা। কিন্তু এমন সময় ওই বৃদ্ধ লোকটা বলতেছে, হে বাচ্চা, ঘোড়াটা থামাও। বাচ্চা রাগ হয়ে গেল, ঘোড়া থামাই না। কিন্তু বলতেছে, ঘোড়া থামাও, তাও ঘোড়া থামাই না। কিন্তু ঘোড়া যখন থামাইলো না, বৃদ্ধ লোকটা উঠে দাঁড়াইলো, ঘোড়া থামাও। বাচ্চার রাগ হয়ে গেল, তোমার এত বড় সাহস, এত বড় স্পর্ধা, আমার সামনে এসে তুমি আমার ঘোড়া থামাইতে বলো, আমার সামনে আজ পর্যন্ত কেন কথা বলার ক্ষমতা নাই, তুমি এত বড় সাহস কোথা থেকে পেলে? বলতে, আমি তোমার বড় আত্মীয়, তুমি কেমন চেনো না? বলে, না, এমন আত্মীয় আমার হতেই পারে না, যার গায়ে ফাড়া, যার গায়ে ছিঁড়া ফাড়া জামা, নোংরা জামা কাপড়, যার বড় বড় চুল, যার গাল নোংরা, এইরকম মেহমান আমার হতেই পারে না। অহংকারী বাচ্চা। কি বাচ্চা? অহংকারী বাচ্চা। তখন বারে বারে চলে যাচ্ছে। এমন সময় ওই বৃদ্ধ লোকটা ঘোড়ার লাগাম ছিঁড়ে দিল। কি ছিঁড়ে দিল? ঘোড়ার লাগাম যখন ছিঁড়ে দেয়, ওই বাচ্চা তখন আর ঘোড়া চালাইতে পারে? লাগাম ছাড়া ঘোড়া চালানো যায় না। তখন ওই বাচ্চা, তখন অহংকারী বাচ্চা, তখন বৃদ্ধ লোকটা ধমক দিয়ে বলতেছে, হে বৃদ্ধ লোক, তোমার এত বড় সাহস, আমার ঘোড়ার লাগাম তুমি ছেড়ে দাও, আমার উপরে কেউ কথা বলার ক্ষমতা নেই, তোমার এত বড় সাহস। তখন বলতেছে, বৃদ্ধ লোকটা বলতেছে, ও অহংকারী বাদী সাহেব, তোমার পরম আত্মীয় আমি,
আমার কি তুমি চেনো না? বলে কি কেমন আত্মীয় তুমি পরিচয় দাও, তুমি খালি বলতেছো আত্মীয় আত্মীয় পরিচয় দাও। তখন তিনি বলতেছে বাচ্চা রে আমার নাম হলো মালাকুল মউত, ওরে আমার নাম সেই আজরাইল আলাইহিস সালাম। আমার হাত থেকে কারোর বাঁচার ক্ষমতা নাই, আমার হাত থেকে কারোর রেহাই পাওয়ার ক্ষমতা। আমি সেই আজরাইল মালাকুল মউত তোমার সামনে হাজির হয়েছি। এখন আল্লাহর আদেশ, এখন তোমার রূহটাই আমি ছিনিয়ে নিব। যখন বাচ্চা থর করে কাঁপতেছেন আর ওই আজরাইল ভয়ঙ্কর চেহারা তখন বাইর করলেন। ভয়ঙ্কর চেহারা দেখে ওই অহংকারী বাচ্চা থর করে কাঁপতে কাঁপতে জমিনেই পড়ে গেল। জমিনেই পড়ে তখন অহংকারী বাচ্চা আজরাইলকে বলতেছে, আজরাইল ভাই আপনি আমার একটু সময় দেন, আমি আমার সন্তান ছেলে মেয়ে আমার আত্মীয় স্বজনকে একটু এক নজর দেখবো, কিন্তু কিছু দান খয়রাত করে আসবো, একটু সময় দেন। আজরাইল বলেন না, সময় আর দোয়া হবে না। তোমার এই দুনিয়ার মধ্যে তোমার বয়স এখন 60-70 বছর হয়ে গেছে, এতদিন তুমি কিছুই করো নাই, এখন আর 1 মিনিটও সময় দোয়া যাবে। হে দুনিয়ার মা বোন গো, বোঝেন কথাটা, আমাদের বয়স 40-45 হয়ে গেছে, আপনার কারোর বয়স 50 হয়েছে, কারোর বয়স 170 বছরও হয়েছে কিনা জোরে বলেন, কারোর বয়স 30 এমন হয়েছে কিনা। এ দুনিয়ার মা বোন 30 বছরের মধ্যে 70 বছরের মধ্যে আপনি আল্লাহর ইবাদত করতে পারেন নাই, দান সাদকা করতে পারেন নাই, মওতের সময় যখন করবেন তখন আর সময় পাবেন, জোরে বলেন। অহংকার বাচ্চার আর সময় দেওয়া হলো না। আজরাইল আলাইহিস বলতেছেন না, এসেছি কার হুকুমে? কথা বলেন, আল্লাহর হুকুমে। এখন তোমার রূহটাই আমি কবজ করে নেব। দুনিয়ার মা বোন গো, আল্লাহর কাছে কোনো অহংকার চলে না, ওরে আজরাইলের কাছে কোনো অহংকার চলে না। সেই মত আমাদের সামনে না পিছনে? আমাদের আজরাইল আমাদের কাছে আসবে কিনা? কথা বলেন। আশা করে অজু করিলাম, আশা করে অজু করিলাম, ফজরের নামাজ পড়ব যে। আজরাইল ভাই একটু আমি সময় চাই, ও আজরাইল ভাই একটু আমি সময় চাই। আজরাইল বলে ও মুর্দা ভাই, আজরাইল বলে ও মুর্দা ভাই, হাতে আমার সময় নাই, আল্লাহর হুকুমে এসেছি আমি তোমার জানটা নিবার চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আশা করে যাই নামাজ পড়িলাম, আশা করে যাই নামাজ পড়িলাম, জোহরের নামাজ পড়ব যে। আজরাইল ভাই একটু আমার সময় চাই, ও আজরাইল ভাই একটু আমি সময় চাই। আজরাইল বলে ও মুর্দা ভাই, আজরাইল বলে ও মুর্দা ভাই, হাতে আমার সময় নাই, আল্লাহর হুকুমে এসেছি আমি আপনার রূহটা নিবার চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজরাইল কিছু সময় দেবে না? কথা বলেন, দেবে না। কিন্তু আমাদের সবসময় প্রস্তুত হতে হবে, কবরে কখন চলে যাব, আর কবরে গেলেই আমাদের খবর, আমাদের কবরে যাওয়ার সাথে সাথেই আমাদের প্রশ্নের জবাব শুরু হয়ে যাবে।